বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার বদলের আন্দোলন যেতে বাধ্য হব। 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে দেখবেন প্রত্যেকটি ক্যাম্পাসে তারা গেস্ট রুম, গণরুম, বড় ভাই, অভিভাবক কালচার তারা চালু করেছিল। এরপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে তারা ছাত্রদেরকে দলদাসে পরিণত করার জন্য এবং তাদের একজন দলীয় কর্মী বানানোর জন্য 2001 সালে তারা 2090 সালের মতো করে পরিকল্পনা গ্রহণ করে। তার ধারাবাহিকতায় 2001 সালে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন নাহার সনিকে তারা গুলি করে হত্যা করে ক্যাম্পাসে গৌরব সৃষ্টি করে। শুধু তাই নয়, 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রাতভর আমাদের বন্ধুদের উপরে তারা জুলুম করেছিল। রাতভর আমাদের বন্ধুদের উপরে অমানসিক জুলুম চাপিয়ে তারা আইনের হাত ব্যবহার করে তারা সেখান থেকে নিরাপদ পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজাদ ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার বদলের আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল। 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোন কর্মসূচিতে বাধ্য করবেন না। আমি বলতে চাই, ছাত্রদল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের কয়েকজন সঙ্গে তারা সংবাদ সম্মেলনে ডেকে প্রতিবাদ জানিয়েছে। তারা এভাবে বলেছে, ছাত্রদলের প্যাডে ছাত্রলীগের কমিটি প্রদান করা হয়েছে। তারা গুনিয়ে গুনিয়ে দেখিয়েছে বর্তমান ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরউদ্দিন শাওনকে তারা বলেছে তিনি ছাত্রদলের কর্মী ছিলেন। বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির রাজু আহমেদ থেকে শুরু করে তারা 57 জনের তালিকা দিয়ে বলেছিল এই ছাত্রদল মূলত ছাত্রলীগের এক্সটেন্ডেড ভার্সন। শুধু তাই নয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি যখন দিয়েছে তখন আমরা দেখেছি 13 জন ছাত্রলীগকে তারা পুনর্বাসন করেছে। পাবনা মেডিকেল কলেজে যখন তারা কমিটি দেয় 21 জনের, সেই 21 জনের কমিটির মধ্যে আমরা 11 জন ছাত্রলীগকে খুঁজে পাই। শুধু ছাত্রদল নয়, নির্বাচনের পূর্বে বিএনপি একই কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আমরা তো আগে শুধুমাত্র যুব দলের কমিটিতে, আওয়ামী লীগের কমিটিতে, আমরা ছাত্র বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি ইন্ডিয়ার ছকে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে ইন্ডিয়ার প্রকৃত দালালের তারা প্রমাণ দিয়েছে।